মে মাসের 10 তারিখে উৎসর বার্থডে ছিল, আর আমি একদমই জানতাম না। তারপর হুট করে উৎসই আমাকে জানাইলো যে 10 তারিখে বাসায় কোনো কিছু প্রোগ্রাম করব নাকি। তা আমি বললাম যে না, প্রোগ্রাম করা লাগবে না, কারণ বাবুকে নিয়ে কোনো কাজই করা হবে না। যেহেতু বাবু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, বাবুর একবারে বার্থডে করব এটাই বলছি। এখন আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, কিন্তু ওর জন্য যে আমি সারপ্রাইজ একটু ছোটোখাটো ভেবে রাখছি, ওকে আমি কিন্তু বলি নাই। কিন্তু ভাবছিলাম যে বলে দিব, তারপর ভাবলাম যে না, একটু সারপ্রাইজ দিব, বলাটা ঠিক হবে না। সেজন্য আমার আম্মুকে ডাকছিলাম, আর আমার শাশুড়িও বাসায় ছিল। আমার আম্মু আসছিল, তারপর আমার শাশুড়ি যেহেতু ছিল, দুজনকে একসাথে, বাবুকে একসাথে রেখে তারপর চলে আসছি আমি বাজারে। বাজারে এসে আমি ফুল নিয়েছিলাম, আর একটু অন্যভাবে সাজাইতে চাইছিলাম, কিন্তু হয় নাই, কারণ গোলাপ ফুলের অনেক দাম বলছিল। আর গোলাপ ফুলের যে পাপড়িগুলো পাওয়া যায় সেইগুলো একদমই অল্প পাপড়ি, বাট অনেক দাম বলছিল, সেজন্য আমি নিই নাই। আমার মনে হয় নাই যে ওগুলো নিয়ে অযথা খরচ করব। এর জন্য গাঁদা ফুলই নিয়ে আসছি, গাঁদা ফুল দিয়েই সাজাবো। মজার বিষয় হচ্ছে আমি সাজাইতে যে একদমই হাঁপাই গেছি। বাবুকে খাওয়াই দাওয়াই দিয়ে ওর দাদির কাছে রেখে আসছিলাম, সেজন্য একটু তাড়াতাড়ি করছিলাম যে যেন না কান্না করে, কান্না করলে আর আমি সাজাতে পারবো না। মজার বিষয় এইখানে আমি হ্যাপি বার্থডে লেখার সময় ফার্স্টে লিখছিলাম এটা, তারপর আবার উঠাই দিয়ে আমি হ্যাপি বার্থডে আবার সুন্দরভাবে করার জন্য এটাই দিতে ভুলে গেছি। দুঃখের বিষয় না, এটা আমারই ভুল। এখানে অনেকে ট্রোল করছে, আমি উৎসকে এটা বোঝাই বলছি যে দেখো এই দিনাই আমি কি করব বলেন। বাবুর জন্য টেনশন করতে করতে আমি সাজাইছি যে কখন ওই কাঁদতে লাগবে, কি আর করার। লাস্টে তো ওর দেখেন রিয়েকশন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি এসব? এদিকে যাও। সুন্দর হয়েছে অনেক। কেমন লাগছে তোমার? অনেক সুন্দর হয়েছে। থ্যাঙ্কস। ওইখানে আরো কি রাখছি দেখো। তুমি বাবুর এখানে বেশি করার টাইমটা লাগবে না। ঘুম দিয়ে তারপরে করেছি, যাও ওইখানে দেখো কি আছে। হুম, এগুলো তো আমার দেওয়া উচিত না? সেগুলো তো আমার দেওয়া উচিত না? কেন এখন তুমি কি কারণে দিব আমাকে? বাবু দিছে যে। তার জন্য। বাবুকে ঘুম পাড়ে এত কিছু হয়ে গেছে। হুম, বেশি চকলেট নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি বাইরে বাইরে গেছি তাড়াহুড়া করে, একটা দোকান থেকে চকলেট নিয়ে চলে আসছি। কেন এখন উঠাচ্ছ? তাইলে পিকচার তুলে নি তারপর। তো পিকচারটা খুলে তুলবা না? আমি একদম রেডি হইতে পারিনি। বাড়ির যে পোশাক পরে সেই পোশাক পরি, কারণ কিছুক্ষণ পরে দেখা যায় বাবু উঠে যাচ্ছে, তখন আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। আমার দেখা যাচ্ছে ইস্যু করে দিচ্ছে। তুমি এতগুলা যে করলা কেমনে কি? কেমনি কি, আমি বাসায় মানে আমার আম্মা আসছিল, তারপর হচ্ছে ইয়া করছিলাম, আমার কাছে বাবুকে দিয়ে গেছিলাম, তারপরে যে এগুলো নিয়ে আসছি, তারপরে সাজাইছি। আর দুঃখের বিষয় হচ্ছে এখানে আমি হ্যাপি বার্থডে লিখছি, বাট দিই নাই। কি হয়েছে? I love you. আই লাভ ইউ। কি অবস্থা লাগছে আমাকে, দেখছো চোখের নিচে কি কালো। আমাদের দুজনের চোখের নিচে কালো হয়েছে, যাদের বাবু হয় তারা বুঝতে পারে। যেটা রিজন আগে আমাদের গেমের জন্য ছিল, আর এখন হচ্ছে এটা আমাদের জন্য। আগে হচ্ছে গেম খেলতাম, সেজন্য রাত জেগে থাকতাম, রাত জেগে থেকে গেম খেলতাম, চোখের নিচে কালি হয়ে গেছিল। শখের বসে এখন ঘুম আসছে, এখন হচ্ছে ঘুম, প্রচন্ড ঘুম আসে, বাট বাবুর জন্য ঘুমাতে পারি না, ওই ঘুমাই আর উঠে যাই। আচ্ছা যাই হোক, তোমার সারপ্রাইজটা কেমন লাগছে সেটা একটু বলো। অনেক জোস ছিল, আমি এক্সপেক্ট করি নাই, কারণ হচ্ছে যে এখন বাবুর পাপা হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আর সেখানে বার্থডে অনেক বেশি জোস ছিল। স্পেশালি কেক নিয়ে এসছো, চকলেটস নিয়ে এসছো, আর এই তিনটাই আমার ফেভারিট।
আর সব এই মিলে লিখে নাই যে। এতে আমির, ওই জন্য এ নাই। অনেক সুন্দর হয়েছে। মোটি হয়ে গেছে অনেক, হাতির মতন। ও নাই, হুম, ও নাই, হয়েছে। ও নাই। সো গাইজ, আমি একদম এক্সপেক্ট করি নাই যে সে এসব করবে, বাট হচ্ছে যে আনফর্চুনেটলি বাসাতে আসার পর সে আমাকে রুমে ঢুকতে দিচ্ছিল না। ডাইনিং এ বসে রাখছে কিছুক্ষণ, তারপর ঢুকাইছে, বলছে আসো। কেন আরেকটা রুমে বসাইছে না? না, ডাইনিং এ বসাইছে। বাবুকে রাখি নাই, তারপরে বাবুকে আমরা ওই রুমে রাখছি। বাবুর বিছানা এখানে ছিল, বাট বাবুকে নিয়ে চলে গেছি ওই রুমে, নিয়ে যে ওই রুমে রাখছি। আর বাবুর যেগুলো কাপড় টাপড় রাখি ওইগুলো সব এখানে বের করে রাখছি। বাবুকে এখানেই ঘুম পাড়াই দিছি। বাবু এখানে ঘুমায় আছে, এখানে ঘুম বাবু। তো চলেন কেকটা কাটেন। এখানে ঝাড়ু রেখে দিয়েছি তোমার ছবির কাছে। হ্যাঁ, এটা কাজের বুয়া রাখছে, এটা আমরা রাখি নাই। তো তোমার একটা ভিডিও করে দিয়ে দাও।